সিঁড়ির তলায়, আর একটু হলেই মালতী জঞ্জালের সঙ্গে ফেলে দিত। দেখে মনে হলো গোল্ড চেন। Thought it was yours. Is it yours? ওটা আমার, ওটা আমার। থ্যাংক ইউ অ্যানি, ভাগ্যিস তুমি ওটা পেলে, না তো যে কি ওই হারটায় কেউ হাত দেবে না। আমার মার চেন ওটা, সবার গলায় মানাবে না। উজান, উজান, উজান। না 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 না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রাখছি। উজান, উজান ভালোবাসে তো তোকে, উজান তো তোকে ভালোবাসে। তুই তুই কেন চিন্তা করছিস? কি হয়েছে ম্যাডাম? রমিত শোনো, রমিত তুমি একটু হিয়ার কাছে কিছুক্ষণ থাকবে? আমার না একটু কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। আমি কি হয়েছে আপনি আমাকে বলুন, আমি যাচ্ছি। না না, তুমি গেলে হবে না, আমাকেই যেতে হবে জানো। আমি আসছি। কি হয়েছে হিয়া? আমায় বলবে না? ঠিক আছে, বলো না। তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার জানাটাও বোধহয় ঠিক হবে না। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই, এনি টাইম, any place, anywhere, for any reasons, কখনো যদি আমাকে দরকার হয়, আমি কিন্তু তোমার পাশেই আছি। অপর্ণার পছন্দ সবসময় খুব সুন্দর ছিল। উজান, তোমার সাথে আমার কিছু কথা আছে উজান। You'll have to listen to this. উজান, তোমাকে এটা শুনতেই হবে। হিয়ার কোনো দোষ নেই। তুমি একজন নির্দোষ মেয়েকে এভাবে দোষী সাব্যস্ত করতে পারো না। আমি তোমায় কয়েকটা মিথ্যে কথা বলেছি উজান। আই এম সরি ফর দ্যাট। আমি ইনফ্যাক্ট এই হারটা আমি আগে কখনো ভালো করে দেখিনি, এই প্রথম আমি দেখছি। আমি হিয়াকে বলিনি এটা খুলে রাখতে, কিন্তু টু সেভ দ্য সিচুয়েশন, হিয়া এত এক্সাইটেড হয়ে যাচ্ছিল গলায় ওর হারটা না দেখতে পেয়ে, তাই জন্য আমি ওকে তখন বলেছিলাম যে এক্ষুনি উজানকে কিছু বলার দরকার নেই, নিশ্চয়ই পাওয়া যাবে কোথাও। আর সেই সিচুয়েশনটা সেভ করার জন্যে আমি এখন, তুমি আমায় জিজ্ঞেস করতেই পারো যে তাহলে কি হলো, কি হয়েছিল হারটার। আমি জানি না উজান, আমি সত্যি জানি না, বলতে পারবো না। হতে পারে এটা ওর গলা থেকে ঘুমের মধ্যে রাত্রে খুলে গেছিল নাকি, আর সকালবেলা সুইপার ঝাড় দিতে গিয়ে, আমি জানি না উজান। আমি মা দেখো তো, এই চেনটা তোমাদের কারো? আমি সত্যিই জানি না। তবে উজান,
উজান, এই হারটা তোমার কাছে যতটা প্রেশাস, হিয়ার কাছেও ঠিক ততটাই। এটাতে কিন্তু ওর কোনো রকম নেগলিজেন্স নেই। নাও, আরেকটা কথাও জান, অপর্ণা আমার খুব কাছের বন্ধু ছিল, আর আমি ওকে খুব ভালোবাসতাম। এই একটা কথাও কিন্তু বানানো নয়। উজান, আমি খুব খারাপ, আমি জানি আমি খুব খারাপ। তুমি আমাকে শাস্তি দাও। আমি তোমাকে কষ্ট দিয়েছি না? তোমার মায়ের হাতটা পড়ার কোনো যোগ্যতা আমার নেই উজান। আমি তোমার সরি বলার জন্য ফোন করেছি। আমি কিছু না জানি তোমাকে অকারণে কষ্ট দিয়েছি। তুমি কেঁদো না হিয়া, প্লিজ কেঁদো না। কিন্তু চেনটা আমার মায়ের স্মৃতির উপরে একমাত্র তোমারই অধিকার আছে হিয়া। তুমি জানো না উজান, তুমি জানো না তুমি যেরকম ঠিক সেরকম ভাবে আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। অ্যানি, উজানের দেওয়া চেনটা হিয়ার গলা থেকে কে খুলে নিয়েছিল? আমাকে জিজ্ঞেস করছো কেন হঠাৎ? আমি কি করে জানবো? কারণ আমি অনেক ভেবে দেখেছি, হিয়ার গলা থেকে ওটা আপনা আপনি কিছুতেই খুলে যেতে পারে না। ওই চেনটা গলায় পরার পর হিয়া কিন্তু একবারও ঘর থেকে বেরোয়নি, অথচ ওই চেনটা একেবারে একতলায় চলে গেল সিঁড়ির নিচে। এটা কোনো মতেই সম্ভব নয়, যদি না কেউ ওটা গলা থেকে ওর খুলে নিয়ে থাকে। মা, হিয়ার এই চেন এপিসোড নিয়ে না আই এম নট ইন্টারেস্টেড। আমি শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই আনি। এই বাড়িতে হিয়ার গলা থেকে চেনটা খুলে নেবার মতন মানুষ একজনই আছে, আর সেটা তুমি। মা দেখো, আমাকে বলতে দাও। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, তুমি রাত্রে ঘরে ঢুকে হিয়ার ঘুমের মধ্যে ওর গলা থেকে চেনটা খুলে নিয়েছিলে। কেন আনি? হিয়ার ক্ষতি করবে বলে? আর তোমার মেয়ে হিয়া, সেই যে আমার একটার পর একটা ক্ষতি করে চলেছে, সেটা নজরে পড়ে না? না, পড়ে না। কারণ আমার মেয়ে হিয়া এই পৃথিবীতে তুমি কেন কারুর কোনো ক্ষতি করতে পারে না। ওয়াও মা, ইনক্রেডিবল। অ্যানি, তোমাকে আমি একটা কথা জানাতে এসেছি। তুমি হিয়ার যত ক্ষতি করার চেষ্টা করবে আমার কাছ থেকে কিন্তু তুমি ততটাই দূরে সরে যাবে। ইনফ্যাক্ট অনেক দূরে সরে গেছো, সেটা নিশ্চয়ই বুঝতেও পারো। তোমার কাজ তুমি চালিয়ে যাও, তাতে আমার একটা সুবিধাই হবে। অনিতা বলে যে আমার একটা মেয়ে আছে, সেই কথাটা খুব তাড়াতাড়ি আমার পক্ষে ভুলে যাওয়াটা সহজ হবে। এভাবে তাহলে হবে না। থ্যাঙ্কস মা, আমার ভুলটা তুমি নিজেই ধরিয়ে দিলে। এবার আনি অন্য রাস্তা নেবে। গুড মর্নিং হিয়া। ধরো, কি ভাবছিলে? বিয়ের কথা তো, বেশি দিন বাকি তো নেই। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, বিউটি পার্লার যাচ্ছ। অত কিছু করার দরকার নেই। কেন দরকার নেই? হিয়া, এখন কিন্তু নিজেকে প্যাম্পার করা উচিত। বিয়ের দিনটা সব মেয়েদের জন্য ভীষণ স্পেশাল। বারবার তো আসে না বলো এই স্পেশাল দিনটা। আসলে নতুন জীবন শুরু করার আগে একটু লজ্জা,
একটু ভয়, একটু ভালো লাগা, টেনশন, তখন সত্যি মনে হয়, তখন অ্যাকচুয়ালি পাশে কাউকে দরকার হয়, জানো হিয়া, যার সঙ্গে তুমি তোমার এই ফিলিংসগুলো শেয়ার করতে পারো। আমার বেলায় তো কেউ ছিল না, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার সঙ্গে, তোমার পাশে। কি হলো, অবাক লাগছে না আমি এই কথাগুলো বলছি তোমাকে? আসলে নিজের সেই স্পেশাল মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেল তো, তাই। এখানে আকাশ নীল